নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর। কৃষক বন্ধুরা মাসে ৩,০০০ টাকা করে ভাতা পেতে পারবেন। এটা রাজ্য সরকার দেবে না, এটা দেবে কেন্দ্র সরকার। রাজ্য সরকার যেমন কৃষকদেরকে কৃষক ভাতা ১,০০০ টাকা করে দিচ্ছে, সেরকম কেন্দ্র সরকার কৃষকদেরকে ভাতা স্বরূপ ৩,০০০ টাকা করে দেবে। তার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এর যে কী ক্রাইটেরিয়া রয়েছে, কী শর্ত রয়েছে, কারা পাবে কারা পাবে না, হ্যাঁ, প্রকল্পটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমরা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এটি কিন্তু কোনো সাধারণ পাবলিকের তৈরি করা প্রকল্প নয়, এটা ভারত সরকারেরই প্রকল্প। কারণ উপরেই দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট, ওনাদের তরফ থেকে এই প্রকল্পটা লঞ্চ করা হয়েছে। এই প্রকল্পে আপনাদেরকে কত করে টাকা দেবে বললাম, ৩,০০০ টাকা করে টাকা দেবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসুরেড পেনশন অফ ₹৩,০০০ পার মান্থ। অ্যাসুরেড মানে হচ্ছে গ্যারেন্টি আপনারা পাবেন, ঠিক আছে? গ্যারেন্টি আপনারা ৩,০০০ টাকা প্রতি মাসে ভাতা পাবেন। তবে এর কিছু শর্তাবলীও রয়েছে, সবাই কিন্তু পাবে না। এই যে শর্তাবলী সমস্ত কিছু আলোচনা করব এবার। আর একটা জিনিস দেখুন, যে আপনারা ভাবছেন হয়তো এতে আবেদন করবেন না, কিন্তু আপনাদের মতন অনেকেই যারা আবেদন করেছে সেই সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছেন, প্রায় ১৯ লক্ষ মানুষ, ঠিক আছে? প্রায় ১৯ লক্ষ মানুষ এখানে কিন্তু আবেদন করেছে। সংখ্যাটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই তারা আবেদন করে নিয়েছে। এবার এর মধ্যে আপনাদেরকে একটু ডিটেলস দেখাচ্ছি, দেখুন। তো ডিটেলস দেখালে এখানে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। প্রকল্পের শর্তাবলী হিসেবে বলা হয়েছে আপনাদেরকে কৃষক হতে হবে, স্মল অথবা মার্জিনাল ফার্মার, এবং আপনাদের ২ হেক্টর তার বেশি জমি থাকা চলবে না, ঠিক আছে? ২ হেক্টরের মধ্যে জমি থাকতে হবে, ২ হেক্টরের বেশি হলে হবে না। আর এখানে বলেছে বয়সটা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কিন্তু বলেছে। ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে? আর এখানে দেখুন যে কাট অফ ডেট সেটা কিন্তু ধরা হবে, যেমন পিএম কিষাণের ক্ষেত্রে একটা কাট অফ ডেট ছিল, এই প্রকল্পের ক্ষেত্রে একটা কাট অফ ডেট ধরা হবে ১/৮/২০১৯। সেই হিসাবে কাট অফ ডেট মানে সেই হিসাব থেকেই, সেই দিন থেকেই কিন্তু ধরা হবে। এবার এখানে দেখুন কত টাকা আপনারা পাবেন, এখানে বলেই দেওয়া হয়েছে মিনিমাম অ্যাসুরেড পেনশন অফ ₹৩,০০০ পার মান্থ, প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। এবার এখানেও কিন্তু আরও শর্তাবলী রয়েছে, একটু পরে আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি ৩,০০০ টাকা পাওয়ার জন্য কি কি ধাপগুলো রয়েছে। তো এখানে যেটা আরেকটা জিনিস বলা হয়েছে যে এখানে কিছু আপনাদেরকে কন্ট্রিবিউটও করতে হবে। সেই কন্ট্রিবিউটটা কত থেকে কত বয়সে কত করতে হবে সেটাও দেখাচ্ছি। আর এখানে যোগ্যতা হিসেবে বলে দেওয়াই হয়েছে স্মল এবং মার্জিনাল ফার্মার ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে এবং ২ হেক্টর বা তার কম জমি আপনাদেরকে চাষ করতে হবে, ২ হেক্টরের বেশি হওয়া চলবে না। এছাড়াও এখানে কোনো রকম এমপিএস বা এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এমপ্লয়মেন্ট ফান্ড অর্গানাইজেশন স্কিম, এই সকল প্রকল্পের টাকা আপনাদেরকে পাওয়া চলবে না। তারপরে এখানে বলা হয়েছে যে আপনাদের নিজের নামে জমি থাকতে হবে। তারপর আপনাদের জমির শ্রেণীটা কৃষিযোগ্য জমির শ্রেণী হতে হবে। জমিটা যেমন চাষের জমি হয় তবেই আবেদন করতে পারবেন, এবং যে কৃষক আবেদন করবে তাকে কোনো রাজ্যসভা, লোকসভা, স্টেট বা কেন্দ্র সরকারের কোনো মন্ত্রী, সাংসদ এই সকল হওয়া চলবে না। তারপরে এখানে বলা হয়েছে যে কোনো রকম রাজ্য বা কেন্দ্র সরকারের চাকরি করে তার পরিবারের কেউ সেরকম হওয়া চলবে না। তবে গ্রুপ ডি কর্মচারীদেরকে এর আওতায় বাইরে রাখা হয়েছে, গ্রুপ ডি কর্মচারীরা আবেদন করতে পারবে। এছাড়াও ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না আপনাদেরকে, তবেই আপনি কিন্তু এই প্রকল্পের যোগ্য। আর কি কাগজ লাগবে, এখানে আপনার আধার কার্ড থাকলেই হবে, এবং আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আপনি আবেদন করতে পারবেন, বা পিএম কিষাণ অ্যাকাউন্ট থাকলেও আবেদন করতে পারবেন। অর্থাৎ আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনারা কাগজের দিক থেকে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার দেখুন ফিচার্স একটু আপনাদেরকে বলছি। ফিচার্সে এখানে দেখতে পাচ্ছেন সেই কথাগুলোই বলা রয়েছে যে এখানে ৩,০০০ টাকা আপনারা পেনশন পাবেন। এবার বেনিফিটস কি রয়েছে, এখানে বেনিফিটস হিসাবে যদি যিনি আবেদন করেছেন তিনি মারা গেলে সেক্ষেত্রে তার যে স্ত্রী রয়েছে সেই স্ত্রী কিন্তু প্রকল্পটা চালিয়ে যেতে পারবে, বা স্ত্রী কিন্তু হাফ টাকা পেনশন পাবে। হ্যাঁ, তারপরে কিন্তু আরও এখানে রয়েছে আপনি যদি চাইলে কোনো সময় এই প্রকল্পটা বন্ধ করে দিতে চান সেটাও বন্ধ করতে পারবেন। এছাড়াও যদি আপনার হ্যান্ডিক্যাপ হয়ে যান, আপনি কোনো দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী হয়ে যান, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই প্রকল্পে পেনশন পেতে পারবেন। আরও এখানে বেশ কিছু সুবিধার কথা বলা রয়েছে পেনশন সম্পর্কিত, যে আপনারা যদি
মাঝখানে বন্ধ করে দেন, সেক্ষেত্রে কত টাকা পাবেন, কত সুদ দেবে আপনাদেরকে, সেগুলো কিন্তু বলা রয়েছে। এবার দেখুন মান্থলি কন্ট্রিবিউশন, এটাই হচ্ছে মেন। এই মান্থলি কন্ট্রিবিউশন এখানে যখন আমরা ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন একটা চার্ট দেওয়া রয়েছে। এই চার্টটা একটু ভালোভাবে বোঝাচ্ছি দেখুন। 18 থেকে 60 বছর বয়স, 18 থেকে 60, 19 থেকে 60, 20 থেকে 60, এইভাবে কিন্তু এখানে একদম 40 থেকে 60 পর্যন্ত রয়েছে। এবার এটা কি বোঝাতে চাইছে যে একজন উপভোক্তা সে 18 বছর বয়স থেকে আবেদন করতে পারবে, এবং তার এরকম ধরুন কারো 35 বছর বয়স সেও আবেদন করতে পারবে, কারো 40 বছর বয়স সেও আবেদন করতে পারবে, কিন্তু কারো যদি 45 বছর বয়স হয় তিনি কিন্তু আবেদন করতে পারবেন না। 18 থেকে 40 বছরের মধ্যে কৃষকটিকে আবেদন করতে হবে। এবার এই যে আপনি আবেদন করছেন, এই প্রকল্পটা চলবে কত বছর বয়স পর্যন্ত? আপনার বয়স যতদিন না 60 বছর হবে ততদিন কিন্তু এটা চলবে। এখানে দেখতে পাচ্ছেন বি সেকশানে কিন্তু 60 উল্লেখ করা রয়েছে। তারপরে দেখুন এখানে আরেকটা জিনিস উল্লেখ করা রয়েছে যে মান্থলি কন্ট্রিবিউশন। তো মেম্বার মান্থলি কন্ট্রিবিউশন, মেম্বার মানে হচ্ছে যিনি আবেদন করছেন তাকে মাসে কত টাকা দিতে হবে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট মান্থলি কন্ট্রিবিউশন মানে হচ্ছে কেন্দ্র সরকার আপনার হয়ে কত টাকা দেবে, দিয়ে মোট কত টাকা জমা হবে সেটা এখানে দেখাচ্ছে। ধরুন একটা আমি উদাহরণস্বরূপ বলছি, কেউ 18 বছর বয়সে একজন আবেদন করছে, তাকে মাসে দিতে হবে 55 টাকা করে, প্রতি মাসে 55 টাকা করে দিতে হবে, বা আপনি 3 মাস ছাড়া দিতে পারেন, 3 মাস ছাড়া দিলে ওই হিসাবেই দিতে হবে, মাসে 55 টাকা হিসাবেই দিতে হবে, বা আপনি চাইলে 6 মাস ছাড়া দিতে পারেন। এভাবে কিন্তু ভাগ ভাগ রয়েছে, তবে মাসে 55 টাকা করে হিসাবেই কিন্তু আপনার পড়বে, সেটা 3 মাস ছাড়া দিন, 6 মাস ছাড়া দিন। মাসে 55 টাকা দিচ্ছেন, সরকারও 55 টাকা দিচ্ছে, মোট 110 টাকা আপনাকে দিচ্ছে। এবার এই যে 18 বছর থেকে আপনি এটা চালু করলেন, এটা আপনাকে চালিয়ে যেতে হবে, আপনার বয়স যতদিন না 60 বছর হচ্ছে ততদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। 60 বছর পর্যন্ত চালিয়ে গেলেন, 60 বছর হওয়ার পর 60 বছর 1 মাস থেকে, ওই 1 মাস যখনই হবে ওই মাস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক 3000 টাকা করে ঢুকতে শুরু করবে ভাতা স্বরূপ। ঠিক আছে, 60 বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে, 60 বছরের পরে আর চালাতে হবে না। এভাবে ধরুন কোনো একটা কৃষকের বয়স এখন হচ্ছে 35 বছর, ঠিক আছে, সে তার মানে বেশি বছর বয়সে আবেদন করছে, তাকে চালাতে হবে 60 বছর, মানে তাকে একটু কম চালাতে হবে। তো তাকে যেহেতু একটু কম চালাতে হবে, কম সময় চালাতে হবে, সেই কারণে তাকে মাসে যে টাকাটা দিতে হবে সেই পরিমাণটা দেখতে পাচ্ছেন এখানে একটু বেড়ে গেছে। 150 টাকা তাকে প্রতি মাসে দিতে হবে, সরকারও দেবে 150, আর জমা হবে 300 টাকা করে। এবার আপনাকে 60 বছর পর্যন্ত চালাতে হবে, একইভাবে 60 বছর চালালেন, প্রতি মাসে 300 টাকা হিসাবে আপনার জমা পড়বে, আর আপনাকে নিজের থেকে দিতে হবে 150 টাকা করে, প্রতি মাসের হিসাবে 150 টাকা করে দেবেন আপনি। 60 বছর হয়ে গেল যখন, এবার 60 বছর 1 মাস থেকে 3000 টাকা করে ভাতা আপনার ব্যাংকে ঢোকা শুরু করবে। একইভাবে 40 বছর বয়সে আবেদন করলে 60 বছর চালাতে হবে, মানে 20 বছর মাত্র চালাতে হচ্ছে। 20 বছর যে চালাবেন প্রতি মাসে আপনাকে 200 টাকা করে জমা করতে হবে, এবং সরকারও 200 দেবে, মোট 400 টাকা করে জমা হবে, এবং 60 বছর 1 মাস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা করে পেনশন কিন্তু ঢুকতে শুরু করবে। এটাই ছিল প্রকল্পের মূল উদ্দেশ্য, মানে আপনারা ফ্রিতে পাবেন না, আমাদেরকে কিছু টাকা দিতে হবে, সরকার অর্ধেক টাকা আপনাদেরকে দেবে, সেটা জমা থাকবে আপনাদের, এবং যখনই 60 বছর হয়ে যাবে আপনি পেনশন স্বরূপ সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এটাই ছিল এই প্রকল্পের মূল আপডেট। যদি আপনারা এই প্রকল্পের আবেদন দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হয়। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।